আসসালামু আলাইকুম। আইডি কার্ড স্ক্যানার পুরো ওয়েবসাইটে আজকে আমরা 9 নম্বর পর্বে যাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইডি কার্ড স্ক্যানার পুরো ওয়েবসাইটের লিঙ্কটা। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা সরাসরি আইডি কার্ড স্ক্যানার পুরো ওয়েবসাইটে চলে আসলাম। আসার পরে এখানে বেশ কিছু অ্যাড দেখা যাচ্ছে। প্রয়োজন মনে করলে অ্যাডগুলো আপনারা নিতে পারেন। তো এগুলো কিন্তু প্রিমিয়াম। তো আমরা একটু নিচের দিকে আসব। একটু নিচের দিকে আসার পরে এখানে আমরা সেকশন 3তে যাব। এই যে সেকশন 3তে আমরা দেখতে পাচ্ছি এখানে ভিজিটিং কার্ড মেকার। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমরা যারা নতুন দোকানদার অথবা নতুন যে কোনো বিজনেস করতেছি, তো আপনারা যদি এই ওয়েবসাইটে আসেন তাহলে খুব সুন্দরভাবে একটি ভিজিটিং কার্ড আপনারা তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমাদের দিতে হবে এখানে একটা ছবি। এই ছবিটা দেওয়ার পরে এই যে আমি এখানে একটা ছবি দিলাম। এই ছবিটা দেওয়ার পরে আপনারা একটু স্টাইলিশ ছবি দিবেন। তো আমি এই ছবিটা আপাতত আপনাদেরকে দেখানোর জন্য দিলাম। দেওয়ার পর এই জায়গাতে আমি একটা নাম লিখব, আমার নামটা লিখব আর কি। তো আমার নামটা লিখলাম। তারপরে এখানে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, এখানে আমি ইউটিউবার দিলাম, ইউটিউবার। তারপর আমি এখানে কোম্পানির নামটা দেব। এখানে যদি লেখা, এখানে যে লেখা আছে ওটা চেঞ্জ করলে আপনি কি দিবেন সেটা এখানে কিন্তু লেখা দেখা যাবে আবসা করে। তো আমি এখানে কোম্পানির নাম আপাতত আমার নামটা দিয়ে রাখলাম। তারপর এখানে প্রফেশনাল ডিজিটাল স্টুডিও সলিউশন এটা থাকতে পারবে, সমস্যা নেই। চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবেন একটা। তো আমি একটা মোবাইল নাম্বার এখানে আপাতত একটা নাম্বার আমি জাস্ট এভাবে করে রাখলাম আর কি, কোনো নাম্বার দিলাম না। তারপর এখানে একটা জিমেল দিয়ে দিবেন। তারপর এখানে আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনার ওয়েবসাইটের নাম এখানে দিয়ে দিবেন। আমি এখানে আপাতত আমার নামটা দিয়ে রাখলাম। তারপর এখানে আপনি আপনার ঠিকানাটি এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে আপাতত আমার ঠিকানাটি এখানে বসিয়ে দিলাম। বসানোর পরে আপনি চাইলে এখানে ক্লিক করলে এই সাইডে যে কালারগুলো রয়েছে আপনি চাইলে বিভিন্ন কালারে আপনার ডিজাইনটাকে পরিণত করতে পারবেন, ঠিক আছে। আমি আপাতত এরকম একটি কালার দিলাম, ঠিক আছে। তারপর আমি নিচে যে লেখাটা আছে সেই লেখাটা দেখি কীরকম দিলে সুন্দর হবে, সেরকম একটি কালার আমরা এখান থেকে চয়েস করে দিলাম। তারপর আমি এখান থেকে কোম্পানির নামটা এটা এভাবে থাক। তারপরে প্রফেশনাল গ্রাফিক্স, প্রফেশনাল ডিজিটাল স্টুডিও, এই লেখাটাকে আমি একটু অন্য ফন্ট করতে চাচ্ছি। যেরকম করতে চাইবেন সেরকম আপনি করতে পারবেন। নিচের কালারগুলোও সেমভাবে করে আপনারা নিজের মতো করে যে কোনো কালার আপনারা দিতে পারবেন। আমি আপাতত এই কালারগুলো কালোই রাখলাম। দেওয়ার পরে এভাবে করে রাখলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্লাসিক, ক্রিয়েটিভ, তারপরে মিনিমাল। আমি এখান থেকে ক্লাসিকে দিলাম। ক্লাসিকে দিলে এরকম থাকবে, ক্রিয়েটিভে দিলে এরকম থাকবে, এটা দিলে এরকম হবে, ঠিক আছে। তো আপনার ডিজাইনটা যেভাবে করে সুন্দর হবে আপনি সেভাবে আপনার ডিজাইনটা রাখবেন। রাখার পরে আপনি এখানে শেপ পিএনজি অথবা শেপ এসজেপিজি অথবা শেপ এসপিডিএফ যে কোনো একটা ওয়েতে আপনি সেভ করে আপনার কম্পিউটারে এটা রাখতে পারবেন, অথবা আপনার মোবাইলেও আপনি এটা রাখতে পারবেন, ঠিক আছে। নিজের একটা পরিস্থিতি দেওয়ার জন্য আমরা এই বিজনেস কার্ড ডিজাইনগুলো সংক্ষেপে এখান থেকে আমরা তৈরি করে নিতে পারি। পরিশেষে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথে থাকবেন।